আসসালামু আলাইকুম। জি, আপনি বলেন। আগে শুনে নেন। আপনার মোহাম্মদ নবী এবং তার সাহাবীরা এই কাজগুলা করত, যেই কাজগুলা আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দলিল প্রমাণ সহ আমরা অসংখ্যবার আমরা দেখিয়েছি। কোরআন থেকে, হাদিস থেকে, সিরাত থেকে, তাফসীর থেকে, ফিকহ শাস্ত্র থেকে আমরা এই বিধানগুলা এবং আলেমদের বক্তব্য থেকে আমরা এই জিনিসগুলা বারবার প্রমাণ করেছি। এখন আমরা সেই জিনিসগুলাতে যাবো, আমরা দলিল প্রমাণগুলা বের করে দেখব যে আসলেই নবী এটা করত নাকি করত না? সাহাবীরা এটা করত নাকি করত না? সেই আলোচনাতে যাওয়ার আগে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেই আলোচনাতে আমরা যাব। দলিল প্রমাণগুলো আমরা আস্তে বের করব। বের করে আমরা এনালাইসিস করব। যদি আপনি আমাদের দলিলে কোন ধরনের ত্রুটি দেখতে পান, তাহলে আপনি আমাদেরকে দেখায় দিবেন যে, "ভাই এই দলিলটা তো ভ্যালিড না বা এই দলিলটা তো ঠিক না।" তখন আমরা আপনার মানে আলোচনা আপনার সাথে সেইটা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, যদি আমি প্রমাণ করতে পারি যে আপনার নবী এবং তার সাহাবীরা এই কাজটা করত, কাফেরদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে তাদের সাথে সেক্স করত আপনার নবী এবং তার সাহাবীরা, এইটা যদি আমি প্রমাণ করতে পারি, তখন কি হবে? এবং ২ নম্বর হচ্ছে, মনে করেন আমি ভাই মানে আপনি তো বাংলাদেশে থাকেন, তাই না ভাই? জি, জি, আমি বাংলাদেশে থাকি। মনে করেন ভারত যদি কালকে বাংলাদেশ অ্যাটাক করে এবং ভারতের হিন্দু সেনাবাহিনী যদি আপনাদেরকে মেরে আপনার মা এবং আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়েকে গনিমতের মাল হিসেবে ইসলামের এই বিধান অনুসারে গনিমতের মাল হিসেবে নিয়ে যায় এবং তারা যদি আপনার পরিবারের নারী সদস্যদেরকে গনিমতের মাল হিসেবে সহবত করে, তখন সেই কাজটা কি নৈতিক হবে নাকি অনৈতিক হবে? আগে এই ২ টা প্রশ্নের উত্তর দেন, তারপরে আমরা মূল দলিল না, না, প্রমাণের দিকে এটা যাবো। তো কোনোভাবেই নৈতিক হওয়ার কথা না। এরকম এটা তো নৈতিক হওয়ার কথা না। আমার মনে হইতেছে এটা খারাপই হবে অবশ্যই। আর নবী এরকম করতে পারে না। আমি বিশ্বাস করতে পারতেছি না আপনার কথা। আমার মনে হয় যে আপনি মিথ্যা বলতেছেন। আচ্ছা, মিথ্যা বলতেছি মনে হচ্ছে। ঠিক আছে, এটা আমিও ভাই ছোটবেলায় সত্য কথা হচ্ছে, ছোটবেলায় আমিও ১ম এটা বিশ্বাস করতে পারিনি। আমিও তো আপনার থেকে অনেক বড় মুসলমান ছিলাম। হ্যাঁ? আপনার এখন ঈমান কতটুকু জানি না আমি। কিন্তু আমি কিন্তু ভাই ৫ ওয়াক্ত নামাজি ছিলাম। আমি কিন্তু রোজা-টোজা রাখতাম এবং মারাত্মক মানে নবীর নামে জীবন দিয়ে দেওয়ার মতো বিশ্বাসী ছিলাম। ছোটবেলা আমি আমার মায়ের মুখে গল্প শুনতাম যে ইহুদি বুড়ি কাঁটা বিছায় রাখতো। আমার নবী মানে কাঁটা সরায় নামাজ পড়তো। পরে একদিন দেখে রাস্তায় কাঁটা নাই। পরে ইহুদি বুড়ির বাসায় গিয়ে দেখে এটা যে এটা তো ভাই সত্য ঘটনা। এটা তো আমরাও শুনেছি, অনেকবার বইও পড়েছি। ঠিক মনে নেই, তবে বইও পড়েছি। সেই গল্পটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। কিন্তু ভাই বড় হওয়ার পরে আমি কি দেখলাম জানেন? বড় হওয়ার পর দেখলাম যে এইটা পুরাই জাল হাদিস। এইটা এটা পুরাই জাল জাল হাদিস ভাই। আজকে আচ্ছা, এটা জাল হাদিস। আপনার কাছে কোনো প্রমাণ আছে কি এর যে এটা জাল হাদিস? আপনি দিতে পারবেন? সেটা তো আমরা এখন আস্তে একটা করে বের করে দেখাবো ভাই। আ অ মানে আপনি টেনশন নিয়েন না। আমরা তো সেজন্যই আপনাকে সেই দিকেই নিয়ে যাচ্ছি। যেন আপনাকে এই প্রসঙ্গটা তুললামই তো যেন আপনি সেই দলিলগুলা দেখতে চান যে এটা কই পাইলেন ভাই? এটা কোথায় পাইলেন ভাই? জাল হাদিস এটা বললেন। এই কারণেই আপনাকে আমি এটা এদিকে নিয়ে আসছি ভাই। একটু আমরা তাহলে কয়েকজন আলেমের কথা শুনি একটু। তারপর আমরা দেখি আলেমরা কি বলে এই বিষয়ে। এই যে এই হাদিসটা বিষয়ে আলেমদের বক্তব্য কি? সেটা আগে একটু আমরা শুনে নেই। তারপর আমরা এই আলোচনাতে যাব। আমরা ১ম এ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনি। শোনেন ভাই, হ্যাঁ? নবী যে রাস্তায় হাঁটতেন বুড়ি কাঁটা পুঁতে রাখতো। নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই। নবী ভাবলেন বুড়ি কিছু হয়েছে। তিনি বুড়ির বাড়ি গেলেন, দেখলেন সত্যি বুড়ি অসুস্থ। তিনি পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। ঘটনার নগদ মিথ্যে। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখতেন। মোহাম্মদের পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতেন। একদিন দেখলেন রাস্তায় কাঁটা নেই। তিনি ভাবলেন বুড়ির কিছু হয়েছে। তিনি তার বাড়ি গেলেন, দেখলেন তিনি সত্যি অসুস্থ। তিনি তার পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। একবার নগদ ডাহা মিথ্যে। কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঈদের মাঠে গেলেন, দেখলেন একটি ছেলে কাঁদছে। তিনি বললেন তুমি কেন কাঁদো? ছেলেটি বলল আমি এতিম। তখন আল্লাহ রাসূল বলেন আমি এতিম ছিলাম, আমি এতিমের স্বাদ বুঝি। তিনি কোলে নিলেন, আয়েশার কোলে দিলেন, আয়েশা তাকে নতুন পোশাক পরালেন। ছেলে খুশি হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে ফকির ভিক্ষা পায় না, নতুন পোশাক আসলো কোথা থেকে? একাধিক সহিহ হাদিস, ভিক্ষুক কোনো ভিক্ষা পায়নি। আচ্ছা, আমরা দেখলাম এই যে এই সমস্ত মানে কাহিনী সব জাল হাদিস। এগুলোর কোনো সত্যতা নাই। এগুলা যে মানে আমাদের সমাজে প্রচলিত আছে এগুলার কোনো এই বিষয়ে আহমদুল্লাহ সাহেবের ভিডিও আছে। আপনি চাইলে আমরা আহমদুল্লাহ সাহেবের ভিডিও আচ্ছা, দেখাতে পারবো। না, না, এটা যে জাল হাদিস আমি বুঝতে পারছি। উনি তো মিথ্যা কথা বলার কথা না। যেহেতু উনি বলছে, আমার মনে হইতেছে ভিডিওটা এডিট করাও না, অরিজিনালি দেখতে পাইতেছি। তাহলে এটা জাল হাদিস হবে। আমি আচ্ছা। মোটামুটি তার মানে শিওরই আমরা হয়ে দেখলাম গেলাম। যে তার মানে আমরা জানলাম যে ছোটবেলায় আমরা নবীর যেই গল্পগুলা শুনে বড় হইছি, এমনকি স্কুলের বইতেও আমি পড়ছি এই গল্পটা। আমি তো ভাবতাম যে স্কুলে যেহেতু গল্পটা দিচ্ছে সেহেতু এটা তো সত্য ঘটনাই হবে। কিন্তু এই গল্পগুলা সবই ভাই জাল হাদিস। বরঞ্চ নবীকে কেউ এরকম যদি কটূক্তি করত, সমালোচনা করত, তাহলে নবী কি করত?
লোক পাঠায় তাদেরকে জবাই করে আসতো। মানে নবী কি করতো? মানুষজনদেরকে পাঠায়, তার সঙ্গী সাথীদেরকে পাঠায় তাদেরকে জবাই করাইতো নবী মোহাম্মদ। এই রকমের অনেকগুলা সহিহ হাদিস আমি পাইলাম। পরে মানুষ খুন করাইতো। ঘুমের ভিতরে এমনকি ঘুমায় আছে এরকম মানুষকেও খুন করাইতো মোহাম্মদ। সেগুলো আমরা আস্তে, আস্তে বের করে দেখাবো। আগে আমরা ওই জিনিসটা শেষ করে নেই যে যুদ্ধবন্দী নারী যে গনিমতের মাল হিসেবে যুদ্ধবন্দী নারীদেরকে যে নবী এবং তার সাহাবীরা এটা করত সেটা আমরা আগে একটু দেখে নিই। তারপরে এটাও আমরা যদি আপনি চান আমাদের সময় থাকে তাহলে এই জিনিসটা আমরা আসবো। যে নবী যে গুপ্ত ঘাতক পাঠায় মানুষ জবাই করাইতো, মানুষ খুন করাইতো সেটা আমরা দেখব। আমি তো এটা ভাবতেও ১ম এ আমরা পারতেছি না ভাই এটা। জি, দেখান আপনি। ঠিক আছে, ঠিক আছে। ভাবতে ভাবার দরকার নেই আমরা আস্তে, আস্তে দেখি। ১ম এ আমরা আ আহমদুল্লাহ সাহেবের একটা ভিডিও শুনি, হ্যাঁ? শোনেন। কৃতদাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কিনা? না, কৃতদাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না, কৃতদাসীর সাথে করা যায়। আচ্ছা, আচ্ছা বুঝলাম যে ক্রীতদাসীর সাথে ইসলামে সহবাস করা যায়। আচ্ছা আমরা আরেকটু ভালোভাবে শুনি কি বলে এই বিষয়টা আসলে পরিষ্কার বোঝা গেল না। আচ্ছা নবী কি দাসীর সাথে করত কিনা সেটা আগে একটু দেখে নিই। নবীর জীবন থেকে কি দেখা যায় দেখি আমরা। বিষ্ণুনবীর 11টা বউ ছিল। কয়টা? আর জোরে কন। 11টা বিবি ছিল। দাসী ছিল 2 জন। কয়জন? তো মোট হলো কয়জন? কয়জন? আমরা একজনের জ্বালায় অস্থির। জীবন দিয়া পালাম। মইরা যাবো। এরকম অস্থির কথা আমরা বলি ঠিক কিনা? বিষ্ণুনবীর স্ত্রী ছিল 11 জন। দাসী ছিল 2 জন। মোট কয়জন? প্রথম হচ্ছে খাদিজা। খাদিজা বিনতে খুয়াইলিদ এক নাম্বার ঠিক কিনা? তারপরে আয়েশা বিনতে আবি বকর, হাফসা বিনতে উমর, যায়েনব নামে 2 বউ, যায়েনব বিনতে জাহাশ, যায়েনব বিনতে খুসাইমা, সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, সাউদা বিনতে জামা, জুয়াইরিয়া বিনতে হারিস, মাইমুনা বিনতে হারিস, উম্মে হাবিবা রমলা বিনতে আবি সুফিয়ান, উম্মে সালামা বিনতে আবি উমাইয়া। 11 জন বউ ছিল। সুবহানাল্লাহ। 2 জন দাসী ছিল। একজনের নাম রাইহানা বিনতে যায়েদ আন-নাবারিয়া, আরেকজনের নাম মারিয়া বিনতে শামাউন আল-কিবতিয়া। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। অনেক ইহুদি খ্রিস্টান নাস্তিকের দলেরা বলে, নাস্তিকের বাচ্চারা বলে বিশ্বনবী নাকি নারী পূজারী ছিলেন, নারীর দেহভোগ করার জন্য এতগুলো বিয়ে করেছেন। কপাল পোড়া, একটা বিয়েও বিশ্বনবী নিজের মন গড়া করে নাই। করেছেন কারা দেশে? কারা দেশে? আচ্ছা আমরা খুব সুন্দরভাবে দেখলাম যে বিশ্বনবীর ১১ টা বিবি ছিল এবং ২ টা দাসী ছিল। দাসীর সাথেও নবী ভাই সহবত করত। আমরা তো জানতাম এতদিন যে ওনার বিবিগুলো ছিল ওটা আল্লাহর হুকুমে বিশেষ প্রয়োজনে আল্লাহর ইচ্ছায় ওই মহিলাদেরকে এক প্রকার উদ্ধার করার জন্য বিশেষ সম্মাননা দেওয়ার জন্য উনি বিয়ে করেছেন। এখন আপনি বলতেছেন উনি নাকি দাসীর সাথে সেক্স করতেন, তারপরে হুজুররা বলতেছে। আমার তো শরীর কাঁপতেছে। এটা কি বিশ্বাস করতে খুব কষ্ট হয়ে যাইতেছে। আবার যদি আহমদুল্লাহ হুজুর বলছেন, মিজানুর রহমান আজহারি বলছেন, বিশ্বাস না করেও পারতেছি না। আচ্ছা আমরা একটু আরেকটা ভিডিও দেখি কি বলে। আমরা দেখি আহমদুল্লাহ সাহেব কি বলে আবার একটু শুনি। আচ্ছা দাঁড়ান আগে আরেকজন আলেম আছে তার বক্তব্য একটু শুনেন একটু, হ্যাঁ? হলো স্ত্রী, আরেক হচ্ছে দাসী। দাসী কারা? বর্তমান সমাজে দাসী মালিক কেউ না, আমাদের কারো কাছে দাসী নাই। আমরা নিজেরাই নিজেদের তকদিরের মধ্যে আঘাত করেছি। এটা আমাদের মালিক হওয়ার একটা সাবাব ছিল, কিন্তু যে ওয়ে থেকে দাসীর মালিক হওয়া যেত আমরা সেই ওয়েটা রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি। সেটা ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে সংগ্রাম, জিহাদ করা। জিহাদের মাধ্যমে আমরা যদি পরাস্ত করতে পারতাম কাফেরদেরকে, তাহলে ওদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা যেত। আর এত অনেক কল্যাণ আছে। এটা শুধু ভোগের কারণে গ্রহণ করতাম তা কিন্তু নয়। যেই সমস্ত মহিলারা এখন ফ্রিডম ভাবে চলাফেরা করতেছে, এরা যদি মুসলিমদের আন্ডারে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে দাসী বানিয়ে এদেরকে হত্যা করে দিতে আল্লাহ চাইলে বলতে পারতো যে এদেরকে হত্যা করো পুরুষদের মতো। কিন্তু কেন করেনি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের উপরে দয়া করেছে, এরা দাসী হয়ে থাক, হতে পারে এই দাসী অবস্থায় ইসলাম গ্রহণ করে নেবে তোমাদের চরিত্র দেখে, না তো পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। এটা বড় একটা রিজন ছিল। তো যাই হোক, নাস্তিকরা সবসময় ভিন্ন অ্যাঙ্গেল দিকে নেবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমা বড় ব্যাপক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই দাসী তোমাদের জন্য হালাল করা হলো, কিন্তু যেহেতু দাসীর এখন আর নাই, এটা আবার যখন আমাদের তকদিরে আসবে তখন জায়েজ হবে। তো দাসী কারা এটা বলতে গিয়ে বলেছিলাম, দাসী কারা? আচ্ছা, দাসী কারা আমরা বুঝতে পারলাম। আরো একটা ভিডিও দেখি আরেকজন আলেমের, সৌদি আরবের একজন আলেমের ভিডিও দেখি। উনি কি বলে শুনেন। একজনের প্রশ্ন আল্লাহ হচ্ছে কি যে আমি তাহলে আমার এমন দাসীর সাথে হ্যাঁ, সরি আবার বলেন। আমি ভাই কি যেন আপনি বলতেছিলেন? আল্লাহ সরি আপনি ছেড়ে দিচ্ছি। বলেন। আচ্ছা, আল্লাহ তাহলে এরকম নিষ্ঠুর ছিল? হুজুররাও তো এরকমই বলতেছে। এমন একটা খারাপ মানুষের বা খারাপ সৃষ্টিকর্তার এতদিন যাবত আমরা ইবাদত করে আসতেছি, আমরা তো জানতাম উনি অনেক ছিল। এরকম বাহ! আইনটা তো আসলে মানতে পারতেছি না। আচ্ছা আমরা দেখি আরো আচ্ছা, আলেমদের আপনার কাছে আরো বক্তব্য শুনি। দলিল থাকবে দেখুন। আরো বক্তব্য শুনি আলেমদের। শুনি আপনারা শুনেন, আপনি শোনেন আগে। একজনের প্রশ্ন হচ্ছে যে আমি আমার দাসীর সাথে সহবাস করতে পারবো? আপনি দাসী পাইলেন কই? এটা হচ্ছে আসল কথা, যে আপনি দাসী পাইলেন। এখন বর্তমানে কোথায় দাসী আছে যে আপনি দাসীর সাথে আপনি সহবাস করবেন? হ্যাঁ, এখন শুনে যায় কচিত এখন নাকি আফ্রিকার কোথাও কোন জায়গায় নাকি দাসী আছে। আরব দেশের অনেক আমিররা এবং কয়েকজন শাইখও এরকম নাকি দাসী তারা পেয়েছেন আফ্রিকার মধ্যে, যে এরকম বংশ পরম্পরায় তারা এরকম দাসী হিসেবে চলে আসছে। এছাড়া তো পাওয়া যায় না, এবং এগুলোর রেটও অনেক বেশি বর্তমানে। এছাড়া বিশ্বের মধ্যে দাসী পাওয়া তো মুশকিল। সুতরাং আপনি দাসীর সাথে সহবাস করবেন কিনা এটা তো আপনার জিজ্ঞাসা করার মানে হয় না। যেমন আমার দেশে বলে যে উটের গোস্ত খাইলে উজু যাবে কিনা, এরকম একবার ঝগড়া করে একজনের মাথা ফেটে ফেলছে। আরে উটের গোস্ত পাইছেন কই? বাজারে বিক্রি হয়, তাহলে এটা নিয়ে আপনার কথা উঠে কেন?
হ্যাঁ, যে দেশে মডেল কোর্স অ্যাভেলেবেল পাচ্ছেন সেই দেশেই না এই কথা আসবে। তিনি বলছেন সূরা আল মাআরিজ আয়াত নম্বর 29-30 একটু বলবেন, আর যদি রহিত হয় তাহলে আমাকে কোরআন আয়াত দেখান বা সহিহ হাদিস দেখান। রহিত হইল কে? রহিত হয় নাই, বরং আবার যদি এমন সুযোগ আসে, হয়তো বা ইমাম মাহদি যখন আসবেন তখন আবার ইসলামী যুদ্ধ হবে, তখন আবার আপনার দাস দাসের ব্যাপারটা দেখা যেতে পারে। এছাড়া বর্তমানে দাস দাসের কোনো প্রথা তেমন নেই, যেটা একটু আগে আমি বললাম খুব অল্প পরিসরে পাওয়া যায়, সেটাও সবার জন্য সহজলভ্য নয়। আচ্ছা, আমরা এই ভিডিওটা দেখলাম। আমরা এরপরে হাদিসে চলে যাব। আপনি কি হাদিসগুলো যদি দেখতে চান ভাই আমরা আমি ছোট্ট একটু কথা বলতেছি, এটার হ্যাঁ, কি দাসীর সাথে সেক্স করা কি এটা জায়েজ আছে? এটা কি কোরআনের কোনো দলিল আছে কিনা, বা কোরআনে এটা আসছে কিনা? হাদিস তো অনেক জাল হতে পারে, কোরআনে কোরআনে আছে হলে আমি এবং সহি মানবো এটা। কোরআনেও আছে, সহি হাদিসেও আছে, তাফসিরেও আছে, সিরাতেও আছে, সব জায়গাতেই আছে ভাই। এটা ইসলামের একটা প্রতিষ্ঠিত বিধান। এই বিষয়ে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। আচ্ছা, আমরা একটু আহমদুল্লাহ সাহেবের বক্তব্য আরেকটু ভালো করে শুনি। দেখি উনি কি বলে, শুনেন। কৃতদাসের জি সাথে জি বলেন। সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কিনা? না, কৃতদাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না, কৃতদাসীর সাথে করা যায়। কৃতদাসী মানে কিন্তু যেই দাসী ক্রয় করা হয়েছে, যুদ্ধবন্দিনী, এক কথায় কি যুদ্ধবন্দিনী। এ নিয়ে অনেক কথা আছে, অনেক নাস্তিকরা নিয়ে প্রশ্ন তোলে, দীর্ঘ আলোচনা করার দরকার, কিন্তু সেদিকে যাওয়ার সুযোগ নেই, সময় কম। শুধু এটুকু বলি, যুদ্ধবন্দিনীদের সঙ্গে আজকাল বিভিন্ন যুদ্ধের পরে এক দেশ আরেক সাথে যুদ্ধ করলে যে সমস্ত মানুষদেরকে বন্দী করে নিয়ে আসে, মেয়ে বন্দীদের প্রতি কি আচরণ করে আমরা সবাই কম বেশ জানি। ইসলামের আগে থেকে এই বিধানটা চলে আসছে যে যারা যুদ্ধবন্দিনী হবে তারা যার কাছে যে থাকবে তার অনেকটা স্ত্রীর মতো মর্যাদা পাবে। স্ত্রীর মর্যাদা পরিপূর্ণ না, কিন্তু স্ত্রীর সাথে যেরকম বসবাস করা যায় তার সাথেও বসবাস করা যাবে। একদিন যতদিন সে তার মালিক ততদিন সে তার স্বামীর মতো তার সাথে সম্পর্ক করতে পারবে। কথা কি বুঝতে পারছি? এটা হলো নিরাপত্তার জন্য। এটা নিয়ে ডিটেল যদি বলতে চাই, একজন মেয়ে আরেক দেশের মেয়ে যুদ্ধে বন্দী হয়ে আসছে দেশে, কোনো একজন সৈনিকের অধীনে আছে, এই লোক অথবা অন্য কোন লোক তাকে পাশবিক নির্যাতন করবে এবং কোনভাবে সে নির্যাতনের শিকার হবে, এটাই হলো বাস্তবতা। ঠিক না বেঠিক? আরেক দেশি মাজলুম অথবা বন্দিনী অথবা নিরীহ, তো তার চাইতে বরং একজনের স্ত্রীর মতো যদি হয়ে যায়, যে এর সন্তান হয়ে গেলে সে আজাদ হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে, তো সেটা হলো তার জন্য নিরাপত্তা। আর অনেকগুলো ডিটেইল আলোচনা আছে এখানে, এটা জায়েজ ইসলাম। যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয়। ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দাসদাসীর প্রথা, সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন, মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা, কথার কথা, প্রতিপক্ষের অনেক বন্দী মেয়েরা আসলো, তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে। একজন স্ত্রী তার যেমন ছিল, এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন, তার সাথে শারীরিক সম্পর্ক করা জায়েজ হবে। এর থেকে যদি কোনো সন্তান হয় তাহলে এই মেয়েটা মর্যাদার দিক থেকে আরেক হয়ে যাবেন এবং তিনি এই মহিলাকে আর বিক্রিও করতে পারবেন না চাইলে, বা অন্য কোথাও দিতেও পারবেন না। কিন্তু এই মেয়েটা একজন যোদ্ধার জন্য নির্দিষ্ট হয়ে গেলেন, অন্য কেউ তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না, অন্য কেউ তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না, অন্য কেউ তার প্রতি পাশবিক নির্যাতন করার কোনো স্কোপ আর থাকবে না। আসলে যুদ্ধবন্দীদের নিরাপত্তার জন্য এর চাইতে বেটার কোনো সলিউশন আজকের যুগে নাস্তিক বন্ধুরা যারা প্রশ্ন করে থাকেন তারা দিতে পারবেন কিনা, এবং সেটা শুধুমাত্র আপনার তাত্ত্বিক কোনো সমাধান দিলে হবে না, বাস্তবিক সমাধান দিতে হবে। অর্থাৎ যুদ্ধবন্দী মেয়েরা আসলে তাদের জন্য এর চাইতে বেটার বিকল্প কি আছে? আর যিনি যুদ্ধবন্দী হয়ে আসলেন কর্তৃপক্ষের কাছে, তাদের কোনো একজনের জন্য তাকে বরাদ্দ করা হলো, তিনি স্ত্রী হিসেবে তার বাসাবাড়িতে তার সাথে বসবাস করলেন, অন্য কেউ তার দিকে তাকালো না, এবং তিনি চাইলে তাকে মুক্তও করে দিতে পারেন, তিনি চাইলে তার সাথে জীবন কাটিয়ে দিতে পারেন। তার থেকে যদি সন্তান হয় তাহলে সেই সন্তানটিকে আপনার তার সন্তান হিসাবে বিবেচিত হবে, সন্তানের মা হিসাবে তিনি মর্যাদা পাবেন, এবং সেই সাথে সন্তান হওয়ার পরে আর এই মহিলা তার সঙ্গে তার সম্পর্কটা আরো অনেকটাই স্ত্রী, মানে প্রায় স্ত্রীর পরিপূর্ণ মর্যাদার কাছাকাছি তিনি চলে যান। আর অনেকগুলো ব্যাপার এখানে আছে, এবং কৃতদাস দাসীর যে বিধিবিধানগুলো আছে সবগুলো বিধিবিধান ইসলামী বিধিবিধানগুলোকে সামনে আনলে তখন বিষয়টি পরিষ্কার হবে যে এটা মূলত মেয়েদের এবং ছেলেদের অধিকারকে সংরক্ষণ করবার জন্য, ব্যাপক জুলুম থেকে বাঁচাবার জন্য, বিবাহের মতোই অনেকটা বলতে গেলে আপনার তার নিরাপত্তার খাতিরে এই বিধানটা ইসলাম দিয়েছে। আচ্ছা, আমরা দেখলাম। আমি ভাই, আপনি একটু বলেন তো আপনি কি বুঝলেন এই সমস্ত ভিডিও থেকে? এই ভিডিও থেকে তো বুঝলাম যে আল্লাহ এরকম একটা খারাপ কাজকে প্রমোট করতেছে। এটা তো আসলে আল্লাহ ঠিক কাজ করলো না। এরকম একটা খারাপ কাজকে তো প্রমোট করা উচিত হয় না, যে একজনকে হত্যা করে তারপর তার মেয়ে বা বউকে নিয়ে আসে সেক্স করা, এটা তো খুবই চরম অন্যায়। আল্লাহ তো এটা সমর্থন করা ঠিক বলে মনে হইতেছে না। তাহলে কি আমরা এতদিন জানতাম যে সৌদি আরব গেলে, যে বাংলাদেশি মেয়েরা গেলে নাকি সৌদি আরবের শেখরা এরকম খারাপ কাজগুলো করতো? তাহলে এটা কি, তাহলে সৌদি আরবের মানুষরা ঠিক করতো?
এটা কি কোরআন আচ্ছা, হাদিস অনুসারে করতে আমি ভাই আপনি একটু আমাদেরকে একটু ক্লিয়ার করেন তো আপনি কি আসলেই একজন মুমিন নাকি আপনি না আসলে নাস্তিক? মানে ইয়া করার জন্য আসছেন? একটু বলেন তো? না, না, আমি মুমিন বলতে আমি একজন সাধারণ মানুষ। আমি আপনার তেমন যে হুজুর বা মাদ্রাসায় পড়ছি এমন না। আচ্ছা, আপনি একটা সূরা আমি একটু পড়ে শোনাতে পারবেন আমাদেরকে? হ্যাঁ, হ্যাঁ, যদি সাধারণ সূরা হয় তাহলে পড়েন আমি তো দেখি পারবো একটা সূরা পড়েন অবশ্যই। তো। দেখি একটা সূরা পড়তে পারেন নাকি দেখি তো। আমি আপনাকে সূরা ফাতিহাই শোনাই। আচ্ছা শোনান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আচ্ছা ঠিক আছে, ভালো হইছে, ভালো পড়ছেন। ঠিক আছে, আমি একটু চেক করে নিলাম কারণ আপনার কথা শুনে মনে হইতেছে যে আপনি হয়তো হিন্দুও হইতে পারেন, নাস্তিকও হইতে পারেন এরকম মনে হইতেছিল। কিন্তু না, না, এখন আমি সিওর হইলাম হিন্দু যে না আপনি হিন্দু অবশ্যই। না। না, আমি হিন্দু না। আমি একজন মুসলিম পরিবারেরই। তবে আমি কেন আপনারা যে কটূক্তি করতেছেন বা খারাপ কথা বলতেছেন আসলে এটার সম্পর্কে আমি ছোটবেলা থেকে সবকিছুর প্রতি জানার একটা আগ্রহ আমার আছে। কেন আপনারা এটা করতেছেন এটা আমি একটু আসলে জানতে চাইতেছিলাম। আসলে একটু যুক্তিসঙ্গত কিনা আপনারা আচ্ছা, কথাগুলো আপনি যে তো বলছেন। আজকে অনেক কিছু দেখলেন যে অনেক কিছু আমরা দেখাইলাম। সংশয়.com এ এই সমস্ত বিষয়ে অনেক লেখা আছে। আপনি তাহলে লেখাগুলো একটু ভালো করে পড়েন। মনোযোগ দিয়ে আর পড়েন এবং আমি অনেক আপনার ভিডিও আছে, ভিডিওগুলাও দেখেন। দেখার পরে আপনি যেকোনো একটা টপিক নিয়ে আমাদের লাইভে পরে চলে আসেন, তখন আমরা আলোচনা করব। আমি ঠিক আছে? আপনার আমি আমি আসছিলাম মূলত যে আপনাকে পাল্টা কিছু জবাব দিব। কিন্তু আপনার কথার প্রেক্ষাপটে বা দলিল দেখে তেমন জবাব দিতে পারতেছি না বা কি বলবো বুঝতে পারতেছি না। আসলে আপনি যে কথাগুলো বলছেন এগুলো আমি দেখবো, রিসার্চ করব। আজকে যেহেতু বলছেন আজকে আমি শুনলাম মানলাম রিসার্চ করব। 100% রিসার্চ সত্যি কিনা বা রিসার্চ করার দরকার নেই। রিসার্চ করেন। তবে রিচার্জ করেন না। ঠিক আছে, আমি ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। ভালো থাকেন তাহলে। জি, জি, ঠিক আছে, অবশ্যই। শুভরাত্রি। আপনার জন্য শুভকামনা রইলো। আশা করি আপনি রিচার্জ না করে রিসার্চ করবেন তাহলে ভালো হবে। রিসার্চ করাটাই উচিত। আ পরের জনকে যুক্ত করি তাহলে।